হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ রান্না কি যে করব সেটাই ভেবে পাচ্ছি না। একটা দেখি, হ্যাঁ, একটা আইডিয়া এসে গেছে। চলো তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করি। এইখানে দেখো, আমি পটল মানে কষছি ভালো করে। পটলগুলো কষাও হয়ে এসেছে লাল লাল করে। এই সবজির তরকারি কেউ খায় নাকি? ছি! অনেকের এগুলোই বলে থাকে। কেননা এই সবজি তরকারি অনেকে পছন্দ করে না। কি দিয়ে বানাবো দেখো তোমরা। এখানে আলু ভাপিয়ে রেখে দিয়েছি, আর এই বড় আলু দুটো ভাতের, আর এখানে দেখো কিছুটা কুমড়ো আর ঝিঙে কেটে রেখে দিয়েছি। আর পটল তো মানে আমি কষতে দিয়ে দিয়েছি। আর তাছাড়া বাদবাকি রান্নাও হবে। এখানে আমি পনির আর মুগের ডাল রেখেছি। এই এই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করব না, পনির আর মুগের ডাল, কিন্তু এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজির তরকারি অনেকে পছন্দ করে না, কিন্তু আমাদের বাড়ি সকলেই পছন্দ করে। চলো পুরো রেসিপিটা শেয়ার করি। পটলগুলো ভেজে আমি তুলে নিয়েছি, কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো, একটা তেজপাতাও দিয়ে দিলাম। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, সেন্ট খুব ভালো লাগে। একটু একটু নেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা আলুগুলো। এগুলোকে ভালো করে একটু কষে নেব। আলুগুলো কষার পর এবারে কুমড়োগুলো দেব। আলুগুলো কষে নেওয়ার পর দেব কুমড়োগুলো। এগুলো তরকারিটা পুরো কষে কষেই হবে। আর পরিমাপ মতো জল দেব, যেটুকু লাগবে সেটুকুই জল দেব। বেশি জল কিন্তু আমি এতে ইউজ করব না। এটাকে ভালো করে একটু কষে নিলাম। এবারে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, সিমে রেখেছিলাম যাতে মশলার মানে ফোড়নটা না পুড়ে যায়। এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি আলুগুলোকে একটু কষে নিলাম। দিয়ে এবারে আমি কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো একটু কষে নেব। কুমড়োগুলো কষে নেওয়ার পর দেব ঝিঙেগুলো। এই যে কুমড়োগুলো দিয়ে দিই। এই তরকারি অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। কুমড়োগুলো দিয়ে দিলাম। এটাও একটু ভালো করে কষে নিলাম। কুমড়োগুলো, আলু আর কুমড়ো একসঙ্গে ভালো করে কষে নিলাম। এবারে আমি দিয়ে দেব ঝিঙে। যে ঝিঙেগুলো আছে কাটা, সেইগুলো আমি এবারে দিয়ে দেব। আর সব রকম সবজি তো খেতে কিন্তু খুব সুন্দর হয় তরকারিটা, একটু মিষ্টি দিতে হবে। যে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এবারে আমি একটু ভালো করে এগুলোকে নিয়েও সব সবজির সঙ্গে এগুলো কষে নেব ভালো করে। এবারে আমি কি মশলা দেব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এটাতে বেশি কিছু মশলা লাগে না। এই 5 ফোড়নের সেন্টটাই দারুণ লাগে, তেজপাতা আর 5 ফোড়ন। তার সঙ্গে শুকনো লঙ্কাও আছে। এই যে দিয়ে দিলাম একটু হলুদ অল্প করে, আর দেব তোমার নুন হলুদ ছাড়া তো রান্না তো অসম্পূর্ণ, সেটা সবাই জানে। নুন দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো দিলাম, মানে লাগলে আবার দেখবো চেখে, তারপর লাগলে আবার দেব নুন। অল্পই দিলাম নুন। এটাকে ভালো করে নুন হলুদটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা ভালো করে কষে নিলাম সব সবজির সঙ্গে। এবারে কি মশলা ইউজ করব তোমরা দেখো। এখানে আমি সব গুঁড়ো মশলা ইউজ করব। আমি প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো সেন্ট খুবই ভালো লাগে নিরামিষ তরকারিতে। আর তারপরে দেব অল্প একটু ধনে গুঁড়ো। আমার গলাটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। গলাটা একবারে নাকের সুরি হয়ে গেছে। এই যে দেখো, এবারে আমি একটু ধনে গুঁড়ো দেব। দিয়ে ভালো করে ওটাকে কষবো, কিন্তু একটু মিষ্টিও দেব তারপরে। এই যে দেখো, নিরামিষ তরকারি যেহেতু, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে কষে নিয়ে এবারে আমি দেব মিষ্টি। দেখো, অল্পই মিষ্টি দেব। একটু মানে নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। খুব ঝাল ঝাল ভালো লাগে না নিরামিষ তরকারি। এটাকে ভালো করে আবার কষে নেব। ভালো করে কষে নিয়ে এর মধ্যে একদম অল্প জল দেব, যাতে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ বলতে আলুটা তোমার একটু সেদ্ধ হতে টাইম লাগে। তাছাড়া কুমড়োও নরম, ঝিঙেও নরম, আর পটল তো আমি ভালো করে কষেই রেখে দিয়েছি। এখানে আমি দেব অল্প একদম পরিমাপ মতো জল, একদম অল্প। সবজিগুলোও ডুববে না, মানে কোনো রকম আর কি, এগুলো একটু ভাপে সেদ্ধ হয়ে যায় যাতে। এই যে মশলাগুলো মিশে যায় আর ভাপে যেন সেদ্ধ হয়ে যায়।
তোমরাও বানিয়ে নিয়ে দেখতে পারো, যদি পছন্দ করো অবশ্য। এবারে ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকাটা খুলে দেখো আবার একবার ভালো করে আমি মোটামুটি সব সেদ্ধর দিকে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে এবার আমি মিশিয়ে দেবো পটলগুলো। অল্প জল থাকতেই আমি এগুলোকে মিশিয়ে দেবো, যাতে মশলা সবজি সব পটলের সঙ্গে একসঙ্গে ভালো করে মিশে যায়। দিয়ে আবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো। অনেকে মাছ মাংস ছাড়া ভাবতেই পারে না খাওয়া, আর নিরামিষ যে তরকারি হয় সুন্দর সুন্দর, সেটা অনেকে মানে খেতে পছন্দও করে না, অনেকে খায়ও না। কিন্তু সবজি খাওয়া অতি অবশ্যই দরকার। ঢাকা দিয়ে দিলাম। চলো ঢাকাটা খুলে দেখি, তরকারি মনে হচ্ছে হয়ে এসেছে। হ্যাঁ, তরকারি একদম হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, প্রত্যেকটি সবজি কিন্তু গোটা গোটা একদম। কুমড়ো টুমড়ো একদম গলেও নি আর ইয়েও হয়নি, প্রত্যেকটি গোটা গোটা আছে। এই দেখো জলও সব মরে গেছে। দারুণ হয়েছে। এবার চলো একটা জায়গায় ঢেলে নিই। দেখো আমি তরকারিটা জায়গায় ঢেলে নিয়েছি। দেখো প্রত্যেকটি সবজি কিন্তু গোটা গোটা, ঝিঙে কুমড়ো পটল আলু সব দেখা যাচ্ছে। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা বানিয়ে দেখতে পারো। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল, বাই বাই।